আমজাদুল হক সালেহী সাহেব, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় তৌহিদি জনতা, যুবক ভাইয়েরা, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বহু আশা নিয়ে আমরা একজন নিরপেক্ষ মানুষকে দাঁড় করিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের সাথে তথাকথিত ভারতের সেই মোদী সরকার বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে অস্বস্তি তৈরি করার জন্য তথাকথিত একটি নারী কমিশন গঠন করে আল্লাহর কোরআনের আইনের সাথে সরাসরি বিদ্রোহ করেছে। কথা ঠিক কিনা বলে? নারী নীতিমালায় নারী অধিকারের কথা বলে। আমরা আজকের এই সম্মেলন থেকে বলতে চাই, আমরাও নারীর অধিকার চাই। আল্লাহর কোরআন যে অধিকার দিয়েছে, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, কোরআনের অধিকারের বাহিরে আল্লাহর কোরআনের অধিকারের সাথে বিদ্রোহ করার অধিকার কোন নারী কমিশনের হতে পারে না। তারা যে খসড়া তৈরি করে জমা দিয়েছে, আমরা বলতে চাই, তোমাদের নীতিমালা তো দূরের কথা, নাস্তিক এই কমিশনারকে বাতিল করতে হবে। কথা ঠিক কিনা? এদেশের ফ্যাসিস্ট সরকার চেয়েছিল তথাকথিত রাষ্ট্রের নামে মূর্তি আবির্ভাব করা, সংবিধানের মধ্যে বহুত্ববাদের আবির্ভাবের করার চেষ্টা করছে। আমরা বলে যেতে চাই, ৫৬,০০০ বর্গ মাইলের এই স্বাধীন ভূমিতে, হাজী শরীয়তুল্লাহর এই জমিনে, শহীদ তিতুমীরের এই জমিনের মধ্যে কোন বহুত্ববাদ সংবিধানে আসতে পারে না, আসতে পারবে না। কথা ঠিক কিনা? আপনারা আরো জানেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? সেই ঐতিহাসিক শাপলা চত্বরে শহীদি কাফেলা হেফাজতের রক্তের বিনিময়ে আওয়ামী লীগ চেয়েছিল বহুত্ববাদের আগমন ঘটাবার, ভাস্কর্যের নামে মূর্তির দেশে পরিণত করতে পারে না। এই কথা ঠিক কিনা বলে? বর্তমান এই কমিশনার যদি মনে করে যে ফ্যাসিস্ট সরকার যা পারে না এই বহুত্ববাদের, যা পারে না এই নারী নীতি নামে আল্লাহর কোরআনের সাথে বিদ্রোহ করতে, আপনারাও পারবেন না। যদি চেষ্টা করেন, এদেশের তৌহিদি জনতা রক্ত দিয়ে তা প্রতিহত করবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আরেকটা দাওয়াত দিতে চাই। শহীদি কাফেলা হেফাজত ইসলাম বাংলাদেশ, আমাদের আমির আল্লামা বাবুনগরী, আল্লামা মামুনুল হক, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব এবং আল্লামা মামুনুল হক সহ হেফাজতের কেন্দ্রীয় সিদ্ধান্ত, আগামীকাল শহীদ সরওয়ার্দী উদ্যানে বিশাল ইসলামী সমাবেশ হেফাজত ইসলামের, আমরা ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ শহীদি এই কাফেলা আগামীকালকের মহাসমাবেশে আমরা থাকতে চেষ্টা করব। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ শফিপুর থেকে বাস যাবে, ৮ নম্বর থেকে বাস যাবে, পুরো কালিয়াকোট থেকে ১০০-র উপরে বাস যাবে আগামীকালের মহাসম্মেলনে সরওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে। এই মহাসম্মেলনে আগামীকাল যোগদান দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের ওলামায়ে কেরাম ৮ নম্বর ৯ নম্বর সহ আমাদের বহু সিনিয়র ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। যেহেতু আমরা রাস্তায় দাঁড়িয়েছি, অনেক কষ্ট হচ্ছে মানুষের চলাচলের, এজন্য দুঃখ প্রকাশ করছি, আমাদের সব ওলামা হযরতকে দিতে পারি নাই। ইনশাআল্লাহ যারা আমাদের প্রশাসনিক ভাইয়েরা সহযোগিতা করেছেন আজকের এই মিছিল এবং এই পথসভাকে সম্মেলন করার জন্য, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা মিছিল নিয়ে এসেছেন নেতৃত্বে, আমাদের বোটমিল থেকে এসেছেন মুফতি তুফাইল ভাই এসেছেন, মাহমুদ ভাই এসেছেন, শরীয়ত থেকে মুফতি আনসারুল হক মিজান ভাই এসেছেন, আন্দারমানিক থেকে আমাদের বারিকের মাদ্রাসার মোহতামিম সরকার এসেছেন, আনিসুর রহমান ভাইরা সহ যারা এসেছেন, পল্লবী সহ আশপাশ থেকে যারা এসেছেন, মুফতি আবু তাহের ভাই সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সবচেয়ে মোবারকবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদের, আমাদের যুবক এই তৌহিদি জনতাকে জিজ্ঞাসা করতে চাই, ৫৬,০০০ বর্গ মাইলের এই স্বাধীন ভূমিতে আমরা কোন আর তন্ত্র মন্ত্র দেখতে চাই না। এবার আমরা আল্লাহর কোরআনের দুনিয়া দেখতে চাই, আল্লাহর কোরআনের স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ দেখতে চাই, শহীদ তিতুমীরের বাংলাদেশ দেখতে চাই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির বাংলাদেশ দেখতে চাই, শহীদ বাবুনগরীর বাংলাদেশ দেখতে চাই। প্রিয় তৌহিদি জনতা, যুবক ভাইরা, আবার যদি কোরআন বিরোধী কোনো ডাক আসে, প্রতিরোধের জন্য যদি রাজপথে রক্ত দিতে হয়, কারা কারা আল্লাহর জন্য রক্ত দিতে রাজি আছে?
মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করবো। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি